কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বা সুস্থ আছেন। আমি সুমিত কুমার, আপনারা দেখছেন সুমিত বিডি প্রো ইউটিউব চ্যানেল। শুরুতে আপনি আপনার ফোনের স্ক্রিনে আসার পরে আপনি হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি আপনার একটি ফ্রেন্ড লিস্টে যাবেন। ফ্রেন্ড লিস্টে যাওয়ার পরে দেখুন এখানে আমার কিন্তু ছবি আছে বা এখানে চ্যাট করা আছে। এই চ্যাটটা আপনি হয়তো ফোন নষ্ট হয়ে গেলে কিন্তু আর পাবেন না, হয়তো আপনি আপনার ফোন রিসেট করে নিয়েছেন। রিসেট করার পরে আপনি আবার ইনস্টল করেছেন। ইনস্টল করার পরে কিন্তু আর এই ছবি বা এই চ্যাট লিস্ট কিন্তু থাকবে না। এটা কিভাবে ব্যাকআপ করবেন তার জন্য আপনি একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে উপরে দেখুন 3 লাইন অপশান পাবেন। এই 3 লাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিংস নামের একটি অপশান পাবেন। এই সেটিংস অপশানটি ওপেন করবেন। ওপেন করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে চ্যাটস নামের একটি অপশান পাবেন, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন যে চ্যাট ব্যাকআপ। এই চ্যাট ব্যাকআপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে সরাসরি ব্যাকআপ নামের একটি অপশান পাবেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আমার অটোমেটিক্যালি কিন্তু মেসেজগুলো সব ব্যাকআপ হয়ে গিয়েছে। এরপরে নিচে আসবেন। নিচে আসার পরে আপনার ব্যাকআপ টু গুগল ড্রাইভ নামের একটি অপশান পাবেন, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে 4টা অপশান পাবেন। 4টা অপশানের ভিতরে আপনি লাস্ট মান্থলি এটা দিয়ে ওকে করে রাখবেন। মান্থলি দেওয়ার পরে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে সেভ করতে হবে বা সিলেক্ট করতে হবে। এর জন্য আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে কোনো একটি জিমেইল দিয়ে আপনি এটাকে ব্যাকআপ করে রাখতে পারবেন। আমি যেহেতু আমার একটি জিমেইল দেওয়া আছে, এক্ষেত্রে আমি ব্যাক বাটনে যাব। ব্যাক বাটনে যাওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে ব্যাকআপটা পাওয়া যায়। আমার হোয়াটসঅ্যাপটি আমি এখান থেকে আনইনস্টল করব এবং ইনস্টল করে আপনাদের দেখিয়ে দেব যে আমার ব্যাকআপটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে কিনা। আমার প্লে স্টোরটিতে যাব। প্লে স্টোরটি ওপেন করার পরে আমি পুনরায় হোয়াটসঅ্যাপটি আমি আবার ইনস্টল করব। আমার হোয়াটসঅ্যাপটি কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হচ্ছে, একটু পেন্ডিং অবস্থায় আছে। দেখুন আমার অলরেডি কিন্তু ইনস্টল করা হয়ে গিয়েছে। এরপরে আমি ব্যাক বাটনে আসব। ব্যাক বাটনে আসার পরে আমি আবার সেই হোয়াটসঅ্যাপটি ওপেন করব। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামের একটি অপশান পাবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার যে নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নাম্বারটি এখানে প্রেস করব। প্রেস করার পরে আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার এখানে পারমিশন চাইবে, কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি পারমিশন চাইবে যে অ্যালাউ হোয়াটসঅ্যাপ টু অ্যাক্সেস ইওর কন্ট্যাক্ট, এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আরেকটি পারমিশন চাইবে যে হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস ফটোস মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইওর ডিভাইস, এখানে অ্যালাউ করে দিবেন। দেখুন আমার সেই ব্যাকআপ যেহেতু আমি করে রাখছি, এই ব্যাকআপটি আমি সরাসরি রিসেট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার সেই ব্যাকআপ থেকে কিন্তু আমার অটোমেটিক্যালি আমার সকল ডাটা এখানে চলে আসছে। এরপরে আমি নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার একটি নাম দেব, যে নামে খোলা ছিল আমি সেই নামটি এখানে প্রেস করছি। দেওয়ার পরে আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। আপনার সকল ডাটা বা চ্যাট কিন্তু এখান থেকে প্রসেসিংয়ে আবার পুনরায় আপনার হোয়াটসঅ্যাপে এসে যোগ হবে, এর জন্য একটি ওয়েট করতে হবে। আপনার এখানে গুগল ড্রাইভ ব্যাকআপ নামের একটি অপশান পাবেন, এখানে আপনার সিলেক্ট করতে হবে যে সিলেক্টে ব্যাকআপ ফাউন্ডেশনারি, এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে মান্থলি ক্লিক করে আপনার আবারও
জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনি ডান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমার সেই যে ফ্রেন্ড লিস্টটা ছিল সেটা ছবি বা ডাটা কিন্তু আমার ব্যাকআপ হয়ে চলে আসছে। তা ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।